উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ১ বছর আজ। গত বছরের এই দিনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে মাইলস্টোন ক্যাম্পাসে। এই দুর্ঘটনায় নিহত হন ৩৬ জন, আহত হন শতাধিক মানুষ। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা শিক্ষক, সহপাঠী ও স্বজনদের কাছে দিনটি আজও বিভীষিকাময়। শরীরের ক্ষত শুকালেও মনের ভেতরের সেই ভয় আর শূন্যতা আজও নাড়া দেয় শিক্ষার্থীদের। মাইলস্টোন ক্যাম্পাস ঘুরে আরও জানাচ্ছেন ফজলে রাব্বি, ক্যামেরায় ছিলেন জামাল উদ্দিন। ২১ জুলাই ২০২৫ উড্ডয়নের মাত্র ১২ মিনিট পর বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমানটি আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় ভবনটি। আগুনের লেলিহান শিখায় প্রাণ হারায় বহু শিক্ষার্থী, আহত হয় শতাধিকের বেশি। মর্মান্তিক এই দুর্ঘটনার বছর পেরিয়েছে, কিন্তু রয়ে গেছে দুঃসহ সেই স্মৃতি। হৃদয়ের রক্তক্ষরণ থামলেও শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মনে এখনো দগদগে বিষাদের সেই ক্ষণ। মর্মান্তিক এই দুর্ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে তাই কান্নায় ভেঙে পড়লেন এই স্কুল শিক্ষক। জানান আগুনে ঝলসে যাওয়া বহু শিশুর শেষ আকুতি। ওদের আর্তনাদ, ওদের ওই বিভীষিকাময় চিৎকার, মানে আমি যেহেতু একা, আমি রাতে বাসায় থাকি, আমি শেষ কবে ঘুমিয়েছি ভাইয়া আমার মনে পড়ে না। এই যে যখন তানভীর চলে যাচ্ছে, তানভীর আমাকে ডাকছে, আমাকে এভাবে হাত দিয়ে শক্ত করে জড়ায় ধরে আছে আমার হাত, ও আমাকে ডাকছে মিস। তো যখন আমি জিজ্ঞেস করেছি বাবা কি, ও আমাকে বলেছে যে মা। ও শুধুমাত্র 2টা বার মা শব্দটাই উচ্চারণ করতে পারছে, এর বাহিরে আর কোনো শব্দ সে উচ্চারণ করতে পারে নাই। সে আমাকে তার মার জন্য কোনো মেসেজ দিয়ে যেতে পারে নাই। তার মা যখন আমাকে ফোন দিয়েছে, আমাকে জিজ্ঞেস করেছে যে মিস, আমার ছেলেটা কি আমার জন্য আপনাকে কিছু বলে গেছে, আমি তাকে বলতে পারি না। একটা সময় পাইলট হওয়ার স্বপ্ন দেখা শিশুগুলো আজ যেন ভীষণ বদলে গেছে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্মৃতি ও মানসিক ট্রমা আজও কাটিয়ে উঠতে পারেনি বহু শিক্ষার্থী। এখনও অনেক বিমান গেলে আমাদের কাছে অনেক ভয় লাগে, কারণ তখন ওই দিন যা ঘটেছিল এখনও অনেকে ভয় তাদের ভিতরে কাজ করে। ক্লাসে বিমানের সাউন্ড এখনও আসে, যুদ্ধ বিমান, ট্রেনিং বিমান, এগুলো এখনও যায়। সো এখনও ভয় লাগে আমাদের। ভয় তো অবশ্যই লাগে, মনে হয় যে আবার ওই দিনের ঘটনাটা যদি আবার হয়ে যায়। এই কারণে ওইরকম ঘটনা নেক্সট টাইম না হোক আমরা চাই। কত বোন মারা গেছে, কত ভাই মারা গেছে। এদিকে বিমান দুর্ঘটনার 1 বছর পেরিয়ে গেলেও গণমাধ্যমে তদন্ত প্রতিবেদন প্রকাশ ও ভুক্তভোগীদের অনুলিপি না দেওয়ার ঘটনা দুঃখজনক বলে মনে করেন আইনজীবীরা। এই ঘটনার আসলে প্রকৃত কারণটি কী ছিল, হ্যাঁ, এর জন্য দায়ী ব্যক্তি কারা, হ্যাঁ, এর জন্য যে তদন্তটি হয়েছে বা এখনও চলমান আছে যেটি, হ্যাঁ, দুটির কোনোটিরই প্রতিবেদন গণমাধ্যমে তো আসেইনি, হ্যাঁ, এবং ভুক্তভোগী পরিবারগুলো এই সম্পর্কে কিছু জানে না, হ্যাঁ। তো এর ফলে তাদের মধ্যে একটা চরম হতাশা এবং নৈরাশ্য বিরাজ করছে যে তারা আসলেই এই প্রতিবেদন পাবেন কিনা বা ন্যায় বিচার পাবেন কিনা বা কোনো ধরনের ক্ষতিপূরণ আসলে তারা পাবেন কিনা। ভবন নির্মাণের ক্ষেত্রে জাতীয় বিল্ডিং কোড না মানায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান এই আইনজীবীর। এটা অত্যন্ত দুঃখজনক। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। একটা বছর হতে যাচ্ছে 21 তারিখ।